আল্লাহ বলছেন জীবন আমার, তবে এই জীবনটা নেওয়ার আগ মুহূর্তে আমি তোমাদেরকে অসংখ্য পরীক্ষা করব। এই নিয়ে নিচ্ছি জীবন নিব কিন্তু নিচ্ছি না, আটকায় রাখছি। আর এই পরীক্ষাগুলোতে তোমরা যদি অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারো, বুঝে নিবা তোমরা শহীদের মর্তবা লাভ করবা। আলহামদুলিল্লাহ বলো। এই কথাটাও কার? সূরা বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন কথাটা কার? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, জেলের ভয়, ফাঁসির ভয়, বুলেটের ভয়, রিমান্ডের ভয়, হাজার ভয় আছে না নাই? কিন্তু সব ভয়েতে মুমিন সোজা। সুবহানাল্লাহ বলেন। বিন্দু পরিমাণ মুমিনকে কখনো বিড়ানো যাওয়া যাবে না, বিন্দু পরিমাণ তাকে মস্কানো যাবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন এবং সম্পদ দিয়ে, ওয়াল আনফুসি, জীবনের ক্ষতি দিয়ে, ওয়াস সামারাত, ফসল ফলাদির ক্ষতি দিয়ে। সব কিছু পরীক্ষা করার পর যখন তোমরা দৃঢ় দাঁড়িয়ে থাকবে, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে ভালোবাসেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলবেন না? সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, নবী গো, আবু জেহেল প্রতিদিন চিকন চালের ভাত খায়, কিন্তু আমরা সাহাবীরা এক বেলা খাইলে তিন বেলার কোনো খবর নাই, আল্লাহ আমাদেরকে খাওয়ায় না। অথচ আমরা জিহাদের ময়দানে যাই, অথচ আমরা যুদ্ধের ময়দানে যাই, আমরা রমজান মাসে রোজা করি, আমরা প্রতি মাসে ইয়ানতের পয়সা দিই, আমরা নামাজ পড়ি, আমরা আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিই। প্রয়োজন ছিল আবু জেহেলকে মোটা চালের ভাত দেওয়ার, চিকন চালের ভাত আমরা সাহাবীদেরকে খাওয়ানো, ঠিক না ঠিক? বিচারটা ঠিক এইরকম না? ইয়ানতের পয়সা আমরা দিই, যুদ্ধের ময়দানে জীবন আমরা দিই, রোজা আমরা করি, নামাজ আমরা পড়ি, আল্লাহ রাব্বুল আলামিনের চিকন চালের ভাত আমাদেরকে খাওয়ানো দরকার। কিন্তু আবু জেহেল খায় চিকন চালের ভাত, উটের গোশত, আর আমাদের নসিবে মোটা চালের ভাতটাও নাই। আল্লাহ কি আমাদের উপরে জুলুম করছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, আবু জেহেলের চিকন চালের ভাত এইটা দুনিয়ার জিন্দেগিতে মাত্র 30 বছর 40 বছর। আবু জেহেলের জিন্দেগি আর তোমাদের সুখ শান্তির জিন্দেগির তফাৎ নাও। সমুদ্রের ভিতরে যদি একটা স্বর্ণমুখী সুই ডুবিয়ে দাও, স্বর্ণমুখী সুইটা তোলার পর স্বর্ণমুখী সুইয়ের আগার পানি থাকবে 1 ফোঁটা, ঠিক না ঠিক? স্বর্ণমুখী সুইয়ের আগায় 1 ফোঁটা যে পানি আছে, ওই পানি সমতুল্য নিয়ামত, ভালো ভালো খাবারগুলো ভক্ষণ করবে আবু জেহেল, আবু লাহাব দুনিয়ায়। আর সমুদ্রের ভিতরে যত পানি আছে, ওই পানি পরিমাণ চিরস্থায়ী জান্নাতের নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। জীবনের পরীক্ষা, ভয়ের পরীক্ষা, জুলুমের পরীক্ষা, খাওয়া দাওয়ার পরীক্ষা, সবগুলো পরীক্ষা রেখে দিয়ে তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে যতটাই পরীক্ষা করেন কোনো অসুবিধা নাই, 13 বছর পরেও জেলখানা থেকে বাহির হয়ে সালাম দিয়ে হাসি দেয়, এটাই বোঝা যায়। হাজার পরীক্ষা করলেও মুখ থেকে হাসি ফোরাবে না, ঠিক না ঠিক? হাজার পরীক্ষা করেন, শত পরীক্ষা করেন, ডান হাত কেটে নিয়ে চলে যাক, বাম হাত কেটে নিয়ে চলে যাক, ডান পা কেটে নিয়ে চলে যাক, বাম পা কেটে নিয়ে চলে যাক, যদি মনের কলিজার ভিতরে যদি জীবনটা জিন্দা থাকে, হাত চলে গেছে, পা চলে গেছে, কান চলে গেছে, চোখ চলে গেছে, সবকিছু হারিয়ে যাওয়ার পরেও যদি জবানের ভাষাটা ঠিক থাকে, আমি ওই অবস্থায় পড়বো আলহামদুলিল্লাহ, তখনও তোমার শুকরিয়া আদায় করব। আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, এই ধৈর্যশীলদেরকেই সুসংবাদ দিয়ে দাও চিরস্থায়ী জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম হাসিবতুম
أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب কার কথা আর একবার জোরে বলেন না কার আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি এমনি জান্নাতে চলে যাবে হ্যাঁ এত সোজা কে বলছেন সবাই বলেন কে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতের ভিতরে প্রবেশ করবে না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তো তোমাদেরকে পরীক্ষা করি নাই যে এরকম পরীক্ষা করেছিলাম সুমাইয়াকে যেই রকম পরীক্ষা করেছিলাম আম্মারকে যেই রকম পরীক্ষা করেছিলাম খাব্বাবকে যেই রকম পরীক্ষা করেছিলাম খুবাইবকে যেই রকম পরীক্ষা করেছিলাম মুসা আলাইহিস সালামের সকল উম্মতকে যেই রকম পরীক্ষা করেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে যেই রকম পরীক্ষা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে এই পরীক্ষাগুলো তো এখনো পর্যন্ত তোমাদের উপরে চেপে আসে নাই পরীক্ষাগুলো চেপে আসার পর যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তিনি কে আলহামদুলিল্লাহ বলবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার সাথে ডালান দিয়ে বসা একদল সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি শুনতে পেয়েছেন রাসূল বললেন কি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাই আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে শহীদ করা হয়েছে ডান একটা উটের সাথে বেঁধে দেওয়া হয়েছে বাম পা বাম একটা উটের সাথে বেঁধে দেওয়া হয়েছে আম্মারকে জিজ্ঞাসা করছে আম্মার এখন বল তোর রবকে আম্মার চিৎকার দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ডান দিকে দৌড়ানি দিল বাম দিকে দৌড়ানি দিল আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা নিজে চোখে দেখলাম দুই পা মাথা থেকে দুই টুকরা হয়ে মাঝখান দিয়ে চিরে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো আম্মারকে শহীদ করা হলো বেলালকে নির্যাতিত করা হলো একের পর এক সাহাবীদেরকে আমরা হারিয়ে ফেলছি আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না এমন একটা পরিস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী সহ উম্মত সহ মাতা নাসরুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে বলেছে আল্লাহর সাহায্য কখন আসবে আমাদের কাছে আল্লাহ বলছেন ইন্না নাসরুল্লাহি করিব নবী আমার সাহায্য আপনার ডান পাশেই আছে সুবহানাল্লাহ বলবেন না আপনি মনে করেন না যে আমার সাহায্য এখনো আরশে না আমার সাহায্য আপনার ডানেই আমার সাহায্য আপনার বামেই আমার সাহায্য আপনার সামনেই আমার সাহায্য আপনার পিছনেই 1,00,000 সৈন্য নিয়ে তারা হাজির হয়েছে 3,000 সৈন্য নিয়ে সাহাবীরা গেছে সাহাবীদেরকে বিজয় দিয়েছেন তিনি কে আল্লাহ এটা কার সহযোগিতা আল্লাহ আরো জোরে বলেন কার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাসরাল্লাহি করিব নবী আপনার ডানে আপনার বামে আপনার সামনে আপনার পিছনে আমার সহযোগিতা আছে আমার নিয়ামত আছে নবী গো আপনি মনে করেন না যে আমার সাহায্য আরশে আছে না শুধু আমি পরীক্ষা করছি সুবহানাল্লাহ বলেন সুমাইয়া জীবন দিয়ে মনে করেছেন যে সুমাইয়া হেরে গেছে তা না সুমাইয়া জীবন দিয়ে চিরস্থায়ী জান্নাতের হকদার হয়েছে আম্মার জীবন দিয়ে মনে করেছেন আম্মার ঠকে গেছে না আম্মারকে চিরস্থায়ী জান্নাতের হকদার বানিয়েছেন তিনি কে এই জন্য আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষায় টিকে থাকতে থাকতে যদি জীবনটা চলে যায় চিরস্থায়ী জান্নাত সুবহানাল্লাহ বলবেন না শহীদদের মর্যাদা দেন তিনি কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 154 নম্বর আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
اللَّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاءٌ وَلَكِنْ لَا تَشْعُرُونَ কথাটা কার? আল্লাহ বলছেন পরীক্ষা করতে 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 জেল জুলুম অত্যাচার দেওয়ার পরেও পরীক্ষা করতে করতে যদি জীবনটা চলে যায়, খবরদার এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। সুবহানাল্লাহ বলেন। এরা জীবিত, এদের খাবারের ব্যবস্থা করে দেন একজন, তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। শহীদদের মর্যাদা কে দেন? আরো জোরে চিৎকার দিয়ে বলেন, কে দেন? অসংখ্য শহীদ বিছানায় শুয়ে থেকেও হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন। যদি শহীদের তামান্না বুকের ভিতরে থাকে, বিছানায় মৃত্যু হলেও তাকে শহীদ হিসাবে গ্রহণ করেন, তিনি কে? 200 বেশি যুদ্ধ করেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নোমান সৈন্য সেনাপতির দায়িত্ব দিলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2.5 লক্ষ কাফের এসেছিল। কত লক্ষ? সবাই বলেন। 2.5 লক্ষ কাফেরের ভিতরে খালিদ বিন ওয়ালিদ একজন তরবারি নিয়ে ঢুকে গেছেন। একটাই কথা ছিল খালিদ বিন ওয়ালিদের, এই 2.5 লক্ষ কাফেরের ভিতরে আমি খালিদ বিন ওয়ালিদের লাশ পড়বে আর আমি শহীদ হয়ে যাই। কিন্তু খালিদ বিন ওয়ালিদ 2.5 লক্ষ কাফেরের ভিতরে ঢুকলেন যখন, উনি বললেন যে আমার তরবারি এত দ্রুত ভাবে চলা শুরু হলো, মনে হয় তরবারির 10 হাত দূর থেকে তরবারি ঘোরালেই মানুষের গর্দান পড়ে যায়। ব্লেড দিয়ে কচু গাছের মাথা কাটতে যতটা সহজ নয়, তার চাইতে আমার তরবারি দিয়ে মানুষের গর্দান কাটা সহজ ছিল। 2.5 লক্ষ কাফেরের ভিতরে আমি ঢুকলাম, দেখলাম 2.5 লক্ষ কাফেরের কারো মাথা নাই, কারো পা নাই, কারো চোখ নাই, কেউ পড়ে আছে, বাকিগুলো পালিয়ে গেলেন। ওই যুদ্ধের ময়দানেও আমি খালিদের বিজয় চলে আসে। আমি পারি নাই, কিন্তু আমার চেষ্টা ছিল আমি শহীদ হব। শহীদ হতে পারলাম না। মৃত্যুর আগ মুহূর্তে খাওয়া বন্ধ, পানি বন্ধ, পা নাড়াতে পারছেন